হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে কাঁচকলার কোপ্তা। একদমই তাই, বেশি কথায় যাব না, ডিরেক্ট রান্নায় চলে যাব। তো তার জন্য প্রথমে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচকলা, আর সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে ছাড়িয়ে। আর এদিকে কাঁচকলার সাথেই আমি কিছুটা পরিমাণ আলু আর দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই দিয়ে এবার ভালো করে মেখে নেব। তার আগে যেটা করতে হবে যে কিছুটা ভাজা মশলা লাগবে, জাস্ট গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজা মশলাটা করে নিয়েছিলাম। আর এবারে সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পালা। তার জন্য প্রথমে একটুখানি নুন স্বাদ মতন দিয়েছিলাম, আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর এই ভাজা মশলাটা দিয়েছিলাম, অল্প দিয়েছিলাম, আমি সবটা তো দিইনি, অল্পই দিয়েছিলাম। আর বেসন দিয়েছিলাম, বেসনটা না অল্প দিতে হবে, কারণ হচ্ছে বেশি দিলে হবে না, যাতে একটু আঠালো ভাবটা আসে, সেই কারণে অল্পই বেসন রাখবে। আর দিয়ে দেবে কালো জিরে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য একটুখানি চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। ব্যাস, এবারে ভালো করে মেখে নেওয়ার পালা। ভালো করে চটকে চটকে মেখে নাও। বিশ্বাস করো, যখন মাখছিলাম পুরো সেন্টটা পুরো ফুচকার মতন লাগছিল, মনে হচ্ছিল পুরো ভরো, জলে ডোবাও আর খাও। আর হ্যাঁ, এটা মাখতে মাখতে বলে দিই, আমার চ্যানেলে যারা নিও তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও একবার হলে ওয়াচ করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর অনেকটা ভালোবাসা আমাকে দাও। আর এবারে দেখো মাখাটাও হয়ে গেছে, ঠিক এই রকম টেক্সচারটা আসবে, মানে একটু আঠালো আঠালো হবে। আর তারপর কড়াইতে তেল গরম করে, ভালো করে তেল গরম করে নেবে, নিয়ে তারপরে অল্প অল্প করে ছাড়বে। এদিকে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আর এবারে দেখো কিভাবে অল্প অল্প করে নিয়ে আমি ছাড়ছি। জাস্ট কিছুটা হাতে নিয়ে এভাবে গোল্লা গোল্লা পাকিয়ে তারপর একটু থেবড়ে দিয়ে হয়ে যাবে। আর যদি এভাবে অসুবিধা হয় তাহলে আর একটা সহজ উপায়, যে যেরকম নর্মালি তুলছো সেরকম তুলে ছেড়ে দাও, দিয়ে তারপর কড়াইতে যখন একটু নিচেরটা লেগে আসবে, নিচের দিকটা, তখন হাত দিয়ে আলতন্তে করে চেপে দাও, বা খুন্তি দিয়েও চাপতে পারো, তাতে আরও ভালো হবে। যে কোনো জিনিস করার অনেক রকম কৌশল থাকে, তাই প্রত্যেকটা মানুষ যে যার নিজের সুবিধা মতন ঠিক একটা না একটা বার করে নেয়, আমি জানি। আর মেইন ব্যাপার হচ্ছে কাজ হওয়া নিয়ে কথা। আমিও অনেক কিছু পারি না, তবে চেষ্টা করি করার, আর নিজের মতন করে করার চেষ্টা করি। আর এবারে ভালো করে দু সাইড ভাজা হয়ে গেলে পরপর একটা একটা করে তুলে নেব। দেখো এবার তুলে নেওয়ার পরে কীরকম দেখতে লাগে। খুব সহজেই, খুব কম সময়ের মধ্যে হয়ে গেল কাঁচকলার কোপ্তা। আর আমি এটাকে এরপরে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি মতন করব, সেটা দেখালাম না তোমাদেরকে এই অবধি রাখলাম ভিডিওটা। কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর তোমরাও চাইলে এইভাবে তৈরি করে একবার দেখতে পারো যে কীরকম লাগছে। আর আর কি বলবো, ভিডিওটা এই অবধি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে একটা কমেন্টের মাধ্যমে। আর তোমরা কিন্তু লাইক করছো না, যে পরিমাণ ভিউজ আসছে সে পরিমাণে কিন্তু লাইক আর কমেন্টটা আসছে না। আমার ভুল এবং ঠিক সবটাই তোমরা আমাকে অবশ্যই একটা কমেন্টের মধ্যে জানাও। তোমরা একটু কমেন্ট করলে আমি অনেকটা শক্তি পাবো, অনেকটা সাহস পাবো আরও ভিডিও বানানোর। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।